আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এইখানে মুরগি পালনের জন্য ঘি দেওয়া হইতেছে। অনেকে আমার ইউটিউব চ্যানেলে ফিল্টার নেটের আপডেট চাইছিলেন। তো এইখানে আপনার এটা 6 ফিট উচ্চতা নেট নিয়ে আসছিলাম, কিন্তু এটা আসলে 6 ফুট উচ্চতার নেট না। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 5.5 ফিট। ওরা বলে 6 ফিট, কিন্তু আসলে মূলত পাওয়া যায় আর কি 5.5 ফিট। তো আমি 5.5 ফিটের ভিতরে 5 ফিট আপনার এই পর্যন্ত আছে, আর বাকি আপনার 5 ইঞ্চির মতো মাটির নিচে আছে। হ্যাঁ, এটা গর্ত করে মাটির নিচে দেওয়া হয়েছে। এখন অনেকে বলতে পারেন যে ভাই মাটির নিচে কেন দিচ্ছেন, কারণ ওই এদিকে শিয়াল টিয়াল উৎপাদ একটু বেশি, যার কারণে মাটির নিচ দিয়ে দেওয়া। আর উপর দিয়ে দেখতে পারতেছেন এদিক দিয়ে জাংলা হবে। তো এটার ভিতরে ঢোকারও কোনো অপশন থাকবে না, এবং কি বের হওয়ার কোনো অপশন থাকবে না। তো যারা ফিল্টার নেট দিয়ে করতে চান, আমি এই নেটগুলা আমাদের যে শহর আছে ওইখানে গিয়েছিলাম কেনার জন্য। তো 1200 টাকা 1300 টাকা পর্যন্ত থান পাইছি, কিন্তু আমার নেট পছন্দ হয় নাই। তো কাজে এটা আমি ঢাকা থেকে আনাইছি, যদিও এটার দামটা একটু বেশি নিছে। এই স্ক্রিনে দেখতে পারতেছেন। আপনি ওইগুলো যখন কিনবেন এরকম একটু চাপ দিয়ে দেখবেন যে এই সুতাগুলো সরে যায়। হ্যাঁ, কিন্তু আমি যেটা নিয়ে আসছি এটা আসলে অনেক শক্ত সুতায়, দেখেন। হ্যাঁ, ওইগুলা দেখবেন। আর আমি দেখেন কত প্রেশার দিই, তারপরেও কী হয় দেখেন। এটাতে প্রেশার দিয়েছি, দেওয়ার পরে দেখেন কতটুকু সরছে জাল। আর আপনি যেটা কিনবেন ওটা একটু দেখে কিনবেন। আর এটা যে বর্ডারলেস দেওয়া আছে, এটা হচ্ছে আপনার কী জানি বোনাফাইড কোম্পানির ঘড়ি মার্কা, আর বটগাছ মার্কা আছে। তারপরে আপনার আরও অনেক মার্কা আছে, জাহাজ আছে, এরোপ্লেন আছে। হ্যাঁ, তো আপনি আসলে ঘড়ি মার্কাটা কেনার চেষ্টা করবেন। এটা 1900 টাকা থান নিছে। আমার যে এখানে প্রতি থানে আপনার 150 ফিট করে থাকে, তাহলে এখানে আছে মোট 300 ফিট। উপরে দেখতে পাচ্ছেন এই যে জাংলা, এটা এদিক দিয়ে ঘির হয়েছে, আবার এই দিক দিয়ে একদম এই পর্যন্ত হয়েছে। এইখানে আপনার প্রায় আসলেও প্রত্যেকটা খামার মানুষের একটা স্বপ্ন থাকে, তো ওইভাবে এটা করা। আমি যেহেতু দীর্ঘদিন রাখবো এই জন্য ভালো করেই করতেছি। আর এইখানে আপনার দেশি মুরগি এবং টাইগার মাংসের জন্য উৎপাদন করা হবে। আমার দেশের দিকে টার্গেটটা একটু বেশি, পরবর্তীতে এটা আস্তে আস্তে অ্যাগ্রো প্রজেক্ট করার চিন্তা ভাবনা আছে। তো শুরুতে যেহেতু করতেছি, আমি চাচ্ছি যে প্রথমে অল্প টাকার মধ্যে ইনভেস্ট করে কিছু করার জন্য। তো এটাই আর কি সবচেয়ে কম টাকার মধ্যে করার প্রসেস, আমি যতটুকু জানি। তো পরবর্তীতে যদি কোনো সময় করা লাগে ওইটা ভিন্ন বিষয়, অন্যরকমভাবে বাউন্ডারি করে করব। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হয়তো বা কালকে মুরগি ছাড়বো। মুরগি ছাড়লে একটা ভিডিও দেবনি, দেখতে পারবেন যে আসলে মুরগি ছাড়ার পরে কেমন হয়। এখনও কাজ চলমান, আর একটু বাকি আছে। আর এটা অনেকে যারা বুঝতে পারেন নাই, এই যে তাল গাছের যে আপনার জাংলাগুলো হয়, জাংলার মধ্যে থাকবে আর কি। তো এই পুকুরে হয়তো বা হাঁস ছাড়ার চিন্তা ভাবনা আছে। সম্পূর্ণ ভিডিওটি হয়তো বা আগামীকাল মুরগি ছাড়ার পরে দিতে পারি। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলেন।